আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমি সকাল থেকে খুব কষ্টে আছি, আমার আজকে দিনটা ভালোই যাচ্ছে না। আমি কি করব, তোমরাই বলো কি করবো আমি। হাই ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে, আমি কিচ্ছু বুঝতেই পারছি না। সকাল থেকে আমার এত এত খারাপ যাচ্ছে দিনটা, তোমাদের কি বলবো। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার সাথে এরকম খারাপটা হওয়ার ছিল বলো? আমার মানে কি বলবো, ছোটবেলা থেকেই কপালটা খারাপ, মানে খারাপ খারাপ জিনিসগুলো শুধু আমার সাথেই হয়। আমি বুঝতে পারি না যে কেন কেন হয় এগুলো। ভিডিও করব না বলেই বসেছিলাম, তারপরে ভাবলাম যে না, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, বলতেই হবে। তো সেই জন্য বসে পড়লাম ভিডিওটা করতে। কোনো কাজকর্ম করিনি, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, কিচ্ছু না, খেতে ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না। মানে সকালবেলা এরকম একটা সর্বনাশ হয়ে গেছে আমার সাথে। কিভাবে যে সর্বনাশটা, আমি নিজের সর্বনাশ নিজেই করলাম, বুঝতেই পারলাম না কিভাবে হয়ে গেল। উফ, তোমরা আমাকে সাজেশন দাও প্লিজ, তোমরা আমাকে সাজেশন দাও, আমি কিভাবে কি ঠিক করব, আমি বুঝতেই পারছি না। অনেক চেষ্টা করছি ঠিক করার জন্য, তাও পারছি না। আমার মতন যারা এরকম ব্লগ ভিডিও করো, ইউটিউবে করো আর ফেসবুকেই করো, শুধুমাত্র তারাই তো জানতে পারবে যে কতটা কষ্ট একটা ব্লগ করা। মানে প্রথমে ট্রাইপডে ফোনটাকে সেটিং করা, যাদের ট্রাইপড নেই তারা তো ফোনটাকে কোথায় কিভাবে সেটিং করবে সেইভাবে করা, তারপরে একটা ভিডিও শ্যুট করা, তারপরে সেটাকে আবার লাইন বাই লাইন সেটিং করে সেটাকে মানে এডিটিং করা, সাউন্ড দেওয়া, কত রকমের কাজ থাকে। সেটা তো শুধু একমাত্র যারা ব্লগার ভিডিও করো তারাই জানো। তা আমি সত্যি বুঝতে পারছি না, আমার কষ্টটা একমাত্র তারাই বুঝবে। আর অনেকেই হয়তো বাজে কমেন্ট করতে চলে আসবে, যারা এই কষ্টগুলো বোঝো না তারাই একমাত্র চলে আসবে বাজে কমেন্ট করতে, তাই না? তাতে আমার কোনো দুঃখ নেই, কে বাজে কমেন্ট করলো না করলো, কিন্তু আমার কষ্টটা বলো, সব বৃথা, সব বৃথা হয়ে গেল আমার এতদিনের কষ্ট। আর তাছাড়াও আমি এই 1 মাস ধরে আমি আবার ইউটিউবে ফিরে এসেছি, দীর্ঘ 11 মাস পরে। আমি ব্লগে বলেছি, অনেক কয়বারই বলেছি, পুরো 11 পুরো 12 মানে 1 বছর পর আমি আবার এই ইউটিউবে ফিরে এসেছি। আমার বিভিন্ন কারণের জন্য আমি চ্যানেলটাকে বন্ধ রেখেছিলাম। তারপরে এখন আবার মানে নিজস্ব ফোন ছিল না, নিজের শরীর খুব খারাপ ছিল। এখনো পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ এটা একদম বলতে পারি না, কখন কখন যে আমি অসুস্থ হয়ে পড়ি। তার মধ্যে দিয়েও আমি ভিডিও শ্যুট করছি, আমি ব্লগ করছি, তোমাদেরকে ভিডিও দিচ্ছি, এবং দিনে 2টো করে ভিডিও আমি শ্যুট করছি, 2টো করে ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে 2টো ভিডিও দিনে দিতে গেলে কতটা কষ্ট করতে হচ্ছে, কতটা হ্যাপা নিতে হচ্ছে, সেটা একমাত্র যারা ভিডিও করো, যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করো, তারাই একমাত্র জানো, বলো? তো আমি সকাল থেকে নিতে পারছি না এই কষ্টটা, আমি কি করব না করব। আমি সকাল থেকে তো চুপচাপ বসে আছি, মানে কাঁদছি, অলরেডি কাঁদছি। আজকে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে, ও তো আমাকে রীতিমতো বকছে যে কোনো কিছু দেখে শুনে করো না, ফটফট করে একটা কাজ করো। ওই আমার সমস্ত কিছু করে দেয়, সব কিছু ফোনে যা যা মানে আমি পারি না, যেগুলো পারি সেগুলো তো করি, যেগুলো পারি না ওই আমাকে দেখিয়ে দেয়। কিন্তু আজকে ফট করে আমি এমন একটা মানে কাজ করে ফেললাম, সেটার ক্ষমা মানে নিজেকে নিজেও ক্ষমা করতে পারছি না, যাও না তো। তারপরে তো যারা বাজে কমেন্ট করো তারা তো আছোই, কি আর বলবো, তাদের কথা আর বলে লাভ নেই। কি হয়েছে জানো, সকাল থেকে আমি অনেক মানে অনেক ভিডিও শ্যুট করে রেখেছিলাম, অনেক ভিডিও। একটা ভিডিও শ্যুট করতে কতটা সময় লাগে বলো? আমি মানে আমার গ্রামে বাড়ি, আমি যা সমস্ত কাজ বাজ করি সব কিছুই আমি ভিডিও করি, সমস্ত কিছু মানে আমার না হলেও তিনটে চারটে 5টা ভিডিও আমার সেটিং হয়ে যাবে, মানে এতগুলো ভিডিও আমার করা ছিল ফোনের মধ্যে। মানে গ্যালারিতে আমি জমিয়ে রেখেছিলাম জাস্ট ভিডিওগুলো, আমি কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেই আমি যাতে মানে তোমাদেরকে ভিডিও দেওয়া বন্ধ না হয়, সেই ভিডিওগুলো আমি যাতে মানে এডিটিং করে তোমাদেরকে দিতে পারি, সেই জন্য আমি অনেক অনেক প্রচুর ভিডিও করে রাখি, জানো? আমার তো শরীরের অবস্থা খারাপ, যখনই কোনো রকম কখনো ভিডিও রান্নার ভিডিও শ্যুট করছি, কখনো আমি ইটিং শো করছি, কখনো আমি মানে ব্লগিং সংসারে যা কাজ বাজ সেগুলো করছি,
আমার প্রচুর ভিডিও করা ছিল, সেই ভিডিওগুলো থেকে আমি আস্তে আস্তে মানে কিছু কিছু ভিডিও আমি এডিটিং করি আর তোমাদের সাথে আপলোড করি। তো মানে কোনো কোনো কারণে না হয়ে ওঠে না রোজ ভিডিও করা। তারপরে আজকে সকালে আমি কি করেছি, যেগুলো মানে ভিডিও আমি এডিটিং করেছি, জানো কত কষ্ট হয় একটা এডিট করতে একটা ভিডিও, সেটা মানে কি বলছি তোমরা একমাত্র জানতে পারবে, বুঝতেই পারবে কতটা কষ্ট। আমি কালকে রাতে ভিডিও এডিটিং করেছি, সমস্ত কিছু সেটিং করেছি, করার পরে সাউন্ড দিয়েছি, সাউন্ড দেওয়ার পরে পুরো একদম ভিডিও সেভ করাও রয়েছে। দুপুর 2টোর সময় আমার সেই ভিডিওটা আপলোড দেবো তোমাদের কাছে। তো সকালবেলা আমি ফোনটাকে নিয়ে বসেছি, কি জন্য আমি সকালে ফোনটা নিয়ে বসেছি একমাত্র মানে কি বলবো, এটাই হয়েছে আমার ভুল। মানে আমি কান্না ছাড়া আমার কিছুই আসছে না এখন, কি বলবো, শুধু মনে হচ্ছে হাউমাউ করে কাঁদি। এবং আমার হাজব্যান্ডকে দিয়ে আমি যে অনেক সময় যে ইউটিউবে দেখা যায় যে পুরনো ভিডিও, পুরনো ফটো, 5 বছর আগের পুরনো ভিডিও ফটোগুলো আবার মানে গ্যালারিতে ফিরিয়ে আনা যায়, সেই ভিডিওগুলো দেখেছি, সেই অ্যাপগুলো ডাউনলোড করেছি, সেখান থেকে বসে বসে অনেকটাই সময় নষ্ট করেছি। যদি আমি ভিডিওগুলো ফেরত পাই, আমার জন্য যদি আমি আবার ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনতে পারি সেই জন্য, কিন্তু কিছুতেই আমি কোনো ভিডিও ফিরে আনতে পারিনি। আমার যে কি কষ্ট লাগছে, আমার যে কি খারাপ লাগছে, এটা একমাত্র আমি জানি আর তোমরাও জানবে। উফ। তারপরে শোনো, এডিটিং হয়ে গেছে আমার, মানে কি বলবো, মানে যে ভিডিওগুলো আমার হয়ে গেছে সেগুলোকে ডিলিট করে গ্যালারি ফাঁকা করছি। অনেক সময় কি হয়, প্রচুর ভিডিও জমা হয়ে গেলে মানে সেভ হয় না ভিডিও, তারপরে সেই সেভ হয় না দেখে আমি ভিডিও হচ্ছে গিয়ে যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি দেখে দেখে ডিলিট করছি। ডিলিট করতে করতে একসময় মানে অল ডিলেটে চাপ পড়ে গেছে, আমি এটা বুঝতে পারিনি, যাও না তো পুরো সমস্ত ভিডিওগুলো আমার ডিলেট হয়ে গেছে। আমার এত দিনের কষ্টের ফল পুরো ডিলেট হয়ে গেছে সব। এখন বলো আমি কি করব? আমি এখন নতুন করে আবার আমার ভিডিও শ্যুট করতে হবে, তারপরে এডিটিং করতে হবে, তারপরে তোমাদেরকে দিতে হবে ভিডিও। কি অনেক ভিডিও আমার সেটিং করা ছিল, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। আমি যদি একদিন ভিডিও না দিতে পারি, ধরো একদিনই হবে, ভিডিও শ্যুট করব, তারপরে তো এডিটিং করব, তারপরে তো ছাড়বো, তো একদিন যদি ভিডিও না দিতে পারি, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা কিন্তু আমার মানে ভিডিওর আশায় থাকো, ঠিকই অনেকেই আছো আমার ভিডিওর আশায় থাকো, কখন আমি ভিডিও দেব তারপরে তোমরা দেখবে। যদি দিতে না পারি আমাকে ক্ষমা করো, আমি চেষ্টা করব আবার তোমাদের কাছে রোজ রোজ ভিডিও দেওয়ার। আমি এরকম ভুল আর কখনো করব না, কখনো না এরকম ভুল। আমি বুঝতেই পারছি না কিভাবে আমি সাত সকালে এত ভুল করলাম, ভালো লাগছে না।